সেক্রেটারি সভাপতির খুব করে কমিটি, আহারে চাকরিটা নি জায়গা রে আমার নি বাচ্চা কাচ্চা, কারণ আমি তো সরকারি চাকরিও নাই, ভালো ব্যবসাও নাই, আমি না আমার না খেয়ে থাকি, রিজিকের মালিককে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হয়ে যা, গোটা সৃষ্টি তোর গোলাম হয়ে যাবে। এই জন্য জায়গা মতো চিকিৎসা করো, কলমের চিকিৎসা করো, এইখানে তুমি চিকিৎসা কইরা জায়গা মতে লাইন লাগাও, মানুষ তোমার পাগল হয়ে যাবে। কিছু মানুষকে টাকা দিতে মানুষ পাগল, আর কিছু মানুষ টাকা পাওয়ার জন্য পাগল। কথা বলেন না কেন? কেউ পাগল, হারিয়ে ওনারা যদি আমি দিতে পারতাম কিছু, আহা কত কি তার হৃদয়ের মধ্যে এটা। আর কিছু মানুষকে, আহা আমার দিয়ে কিছু নাই, আমার কিছু দেন। এই পৃথিবীতে দুইটাই পাবে না, কেউ পায় আর কেউ খালি আমার এগুলি দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নবীদেরকে দিয়ে এই হিকমতটা শিক্ষা দিয়েছি। দাউদ আলাইহিস সালাম সূরা হাদীদের তাফসীর খুললে পাবেন, সূরা হাদীদের তাফসীরের মধ্যে আসছে জুমার নামাজ সময় তো কম, কথা কওয়া যায় না, একটু পরে ঘড়ির দিকে তাকালে একটা কাটা পার হয়ে গেছে, সুন্নত লাগবে, নামাজ লাগবে, খুতবা লাগবে, আলোচনা, কত কিছু আছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি হিকমত শিক্ষা দিয়েছেন, আমারে হিকমত দেন। আল্লাহ কয় হিকমত নিবা? বলে হ্যাঁ। কত কি চাও? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন হাদিদ, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। ও মুসলমান তোমরা কি জানো লোহা পৃথিবীতে সর্বপ্রথম কে জন্ম দিয়েছে? এই পৃথিবীতে সর্বপ্রথম যে লোহা জন্ম দিয়েছে তিনি আপনি আমার নবীদের সিরিয়ালে, তিনি একজন আসমানী নবী, তিনি হযরত দাউদ আলাইহিস সালাম। আজকে এত গরম, কত পারদ দিয়া কত কিছু দিয়া লোহা বানায়, কত গরম, কত সেলসিয়াস। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে এমন সেলসিয়াস আল্লাহ দিয়েছিলেন, তিনি মাটি ধরতেন আর হাত দিয়া যেভাবে করতেন লোহা হয়ে যেত। কি পৃথিবীতে মানুষ হাত দিয়ে লোহা বানাইতে পারে? কিন্তু তিনি তো মানব সম্প্রদায়ের ভিতরে এক গমন করেছিলেন, তিনার হাত দিয়া যেমনি করতেন লোহা হয়ে যেত। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীরা নবীদের মতো, সুবহানাল্লাহ বলেন, নবীরা নবীদের মতো এক একজন নবী কালে এক একটা ক্যারেক্টার দিয়েছিলেন। দাউদের সন্তান হযরত সুলাইমানকে আর একটা ক্যারেক্টার দিয়েছিলেন। এইভাবে একটার পর একটা আমার আল্লাহ শোধন করে পৃথিবীর মধ্যে পয়গম্বর দিয়ে দেখাইয়া দিলেন। আজকে পৃথিবীর আমেরিকা চায় সবার উপরে মাতবরি করবে, ইরানকে মানচিত্র থেকে শেষ করে দিবে। আল্লাহ যদি না চায় বসে পারবো? বাইডেনে পারবো? ট্রাম্পে পারবো? আমি বলছি ট্রাম্প তো সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই ইরানকে মানচিত্র থেকে ডুবাইয়া দেওয়া। আমার আল্লাহ যদি চায় পারবি। আল্লাহর হুকুম ছাড়া তুই কি যদি মানুষ ক্ষতি করতে পারবে, কিন্তু রাষ্ট্রকে মানচিত্র থেকে ডুবাইতে পারবে না। পারবো নাকি? আরে পারবো কিভাবে? আপনার নূহ আলাইহিস সালামের ইতিহাসটা দেখেন না। তিনি একটা বৃদ্ধ মহিলাকে বলেছিলেন না যে মা বন্যা যখন হইব আমি তোমাকে নিয়ে যাব। বন্যা চলে গেল, সব শেষ। উনি যখন হেঁটে যাচ্ছে ওনার সম্প্রদায়ের কাছে, তখন তিনি দেখে মহিলার ঘরটা, সুবহানাল্লাহ, তিনি দালান কোটা শেষ হয়ে গেল, বিশাল বিশাল গাছ সব ধ্বংস হয়ে গেল, ভাঙ্গা একটা ঘর। সুবহানাল্লাহ। খোদায় কয় তোরা কি দেখোস না আমি এটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছি। তিনি বলছে মা মেয়েটাকে বাবা আমারই নিতে আইসো। তিনি সাথে সাথে সর্দার মধ্যে পড়ে গেছে। তিনি বলে আল্লাহ কিভাবে সম্ভব? সবকিছু যেখানে পানির তলে গেল, বুড়া মানুষটা গড়ও আছে, তিনিও আছে, তিনার বাড়ির আঙ্গিনাটা এক জাররা পরিমাণ কিছু হয় নাই, কোনো পরিবর্তন, রংটা পর্যন্ত সেই। আল্লাহ কয় নূহ রে, নূহ আমি কিন্তু রব, আমি কিন্তু তোমার স্রষ্টা। যেরকম আমার মুসলিম ভাইয়েরা, এই জন্য বলছি রবের মুখাপেক্ষী হয়ে যাও, সব তোমার গোলাম হয়ে যাবে। এই মুসলমান যেদিন থেকে বিদর্মীদের পাছনে দৌড়াদৌড়ি শুরু করছে, সব ফিনিশ হয়ে গেছে।
আর যখন মুসলমান এক প্ল্যাটফর্মে আল্লাহর রহমতের কদমে পড়ে যায়, আল্লাহকে সব কিছু আবার সুন্দর হয়ে যায়। আমার ভাইরা,